মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অর্থনৈতিক চাপের ঘোষণার মধ্যেই পাল্টা হুঁশিয়ারি দিল ইরান। দেশটির নতুন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই বলেছেন, ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যেসব দেশ যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে তাদেরও শত্রু হিসেবে বিবেচনা করবে তেহরান। সম্প্রতি তেহরান থেকে দেওয়া বক্তব্যে রেজাই বলেন, ট্রাম্প কোনো পদক্ষেপ নিলে তার জবাব হবে ভূমিকম্পের মতো। একই সঙ্গে প্রতিবেশী সহ বিশ্বের অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক যুদ্ধে না জড়ানোর সতর্কবার্তা দেন তিনি। রেজাইয়ের মতে, কোনো দেশ ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক বিধিনিষেধ তৈরিতে অংশ নিলে প্রথমে তাদের সঙ্গে আলোচনা করবে তেহরান। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হলে সংশ্লিষ্ট দেশের স্বার্থে আঘাত করা হবে। শুধু অন্য দেশ নয়, সরাসরি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থকেও হুমকি দিয়েছে ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। তার দাবি, অতীতে ইরান মূলত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেছে, কিন্তু ওয়াশিংটন যদি নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে বিভিন্ন দেশে থাকা মার্কিন তেল কোম্পানি ও অন্যান্য অর্থনৈতিক স্বার্থও ইরানের পাল্টা আঘাতের লক্ষ্য হতে পারে। এর আগে ট্রাম্প ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর ঘোষণা দেন। দেশ ও কোম্পানিগুলোকে ইরানকে অর্থনৈতিকভাবে সহায়তা না করার সতর্কবার্তাও দিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেছেন, তেহরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের হুঁশিয়ারি শুধু অর্থনৈতিক চাপেই সীমাবদ্ধ নেই। পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রসঙ্গ তুলে রেজাই দাবি করেন, এতে আন্তর্জাতিক পারমাণবিক নিরস্ত্রীকরণ ব্যবস্থার উপর আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার প্রশ্ন, যদি পারমাণবিক চুক্তি ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ কোনো দেশকে সামরিক হামলা থেকে সুরক্ষা দিতে না পারে, তাহলে বিশ্বের অন্য দেশগুলো কেন পারমাণবিক অস্ত্র তৈরির চিন্তা করবে না? এদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে আছে হরমুজ প্রণালী। প্রণালীটি ঘিরে আলোচনার পাশাপাশি ইরান ও ওমান একটি ট্রানজিট রুট নিয়ে সম্মত হয়েছে বলেও জানিয়েছেন রেজাই। তবে আলোচনা এখনো পুরোপুরি শেষ হয়নি। সবশেষে হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্র কোনো সামরিক তৎপরতা চালালে সরাসরি আঘাতের হুঁশিয়ারিও দেন তিনি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাবেক এই কমান্ডার চলতি মাসেই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবের দায়িত্ব পান। ফলে তার এই বক্তব্যকে তেহরানের বর্তমান নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থানের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। মাহফুজা আরেফিন, গ্রিন টিভি ডিজিটাল।